তাহলে আপনারা দেখেন আমরা বাউকসার পিএফএস ফিল্ড স্কুলের আজকের সপ্তম সেশন। হ্যাঁ, আমরা নিরাপদ খাদ্য নিয়ে কথা বলি। তো এখন যেহেতু আম আটি বাড়তেছে, আপনারা দেখেন নাই যে আম কাটলে ভিতরে একটা সাদা কিরা পাওয়া যায়। এই কিরাটা কোন কোন ফলে হয়? পেয়ারাতে হয়, আর আমে হয়, আর বড়ইতে হয়, আর জামরুল মন্ডল জামরুলে হয়, আর লিচুতে হয়, আর মালটাতে হয়, কমলাতে হয়। এই যে সাদা সাদা কিরাটা হয়, এটা কি জানেন? ফলের মাছি পোকার ন্যায়। সবজিতে মাছি পোকা যেটা আক্রমণ করে, এটা একটা প্রজাতি। তখন লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, করলা, পটল, তরমুজ, শসা, বাঙ্গি, সাম্মাম, রকমেলন, কাঁকরোল, এগুলো সব দিনের মধ্যে পচি অবস্থায় এই স্ত্রী মাছি পোকার পাশার মধ্যে একটা সুই আছে, সুইটা ঢুকিয়ে দিয়া ডিম পাইরা যায়। একটু কষ বাইরে হয়, কয়দিন পরে দেখি ভিতরে সব কিরা কিল করে নাকি। এটা হলো সবজির মাছি পোকা। আপনারা কি পোকা বলেন? দাস পোকা বলেন। আচ্ছা, এই পোকাটারই আরেকটা প্রজাতি ফলে আক্রমণ করে, তখন ফলের মধ্যে কিরাটা হয়। এইটার দমনের জন্য অনেকগুলো পদ্ধতি আছে। ফলেরটা দমন করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন, সবাই দেখতেছেন নি? সবাই দেখতেছেন। এর নাম হলো জোনার ট্র্যাক। এটার নাম হলো কি? এই জোনার ট্র্যাক হলো 25 গ্রাম। কয় গ্রামের? এইটা দিয়া 75% ফল বাগানের এই মাছি পোকা দমন করতে পারেন। কত শতাংশের? 2.5 বিঘা। কত বিঘা? 2.5 বিঘা। এটার নিয়মটা হলো, এটার মুখটা এভাবে খুলবেন, খোলার পরে এই যে ইনজেকশন সিরিঞ্জের মতো নাকি, 20 হাত দূরে দূরে চাপ দিয়া এই যে একটু মলম বেরোয়, 20 হাত দূরে দূরে গাছে একটু মলম লাগিয়ে দিয়ে বাস, শেষ মাছি পোকা। কাজটা কি অনেক কষ্টের না? অনেক কষ্টের না? খালি সিপ দিবেন আর এনে একটু মলম বাঁধিব, 20 হাত দূরে দূরে একটু লাগিয়ে দিবেন। হ্যাঁ, কাম শেষ। গাছের লগে একটু লাগিয়ে দিবেন। কথা কি বোঝা গেছে? কোন পোকা মারা যাবে? মাছি পোকা মারা যাবে। যদি আপনার সবজির ক্ষেত্রে লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, দুন্দুল, করলা, শসা, সাম্মাম, রকমেলন, বাঙ্গি, কাঁকরোল, মিষ্টি কুমড়া, এগুলো সবগুলোতে যে দাস পোকা আক্রমণ হয়, এইটার জন্য আপনার প্রয়োজন হবে কিউট ট্র্যাক। ওইটার নাম হচ্ছে কি? সবজির মাছি পোকা দমনের জন্য হলো কিউট ট্র্যাক, আর ফলের মাছি পোকা দমনের জন্য জোনার ট্র্যাক। ওইটাও 20 হাত দূরে দূরে মাছার মধ্যে আপনারা কি কম সাঙ্গের মধ্যে 1 গ্রাম 1 গ্রাম করে লাগিয়ে দিয়ে দেন। কথা কি বোঝা গেছে? ওইটার নাম হলো কি? কিউট ট্র্যাক। এইতে করে কোন মাছি পোকা মারা যাবে? পুরুষ না মহিলা? মারা যাবে পুরুষ মাছি পোকা। এই মলম দিয়ে মারা যাবে কোন মাছি পোকা? পুরুষ মাছি পোকা। কিন্তু আপনার এই ফলের মধ্যে আলাদা দেয় পুরুষে না স্ত্রী? স্ত্রী। মারলেন কারে? পুরুষ। এটা কি ঠিক হইলো? এটাও তো ঠিক হইলো না। পাপ করলো একজনের, শাস্তি দিলেন আরেকজনের। না, পুরুষ মারলে ভালো, আরেকদিক দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, কি ভালো হয়েছে? এটাতে বংশ বিস্তার করার সুযোগ দিব পুরুষে। সাবাস। অর্থাৎ আপনি যদি সকল পুরুষ পোকাগুলোরে মাইরা ফেলান, আপনি যদি আপনার বাড়িতে মুরগি আছে ডিম দেওয়ার, স্ত্রী মুরগি, বেডি মুরগি, রাতা নাই, বাচ্চা হইব এই ডিমের থেকে, ঠিক এইরকম আপনি যদি সকল পুরুষ মাছি পোকাগুলো মাইরা ফেলান, স্ত্রী মাছি পোকা ডিম পারলো সেখান থেকে কোনো কিরা হবে না। অনেক সময় দেখেন না, শশা একটু বাঁকা হয়ে থাকে কিন্তু খাওয়ান যায়। অর্থাৎ মাছি পোকা আল দিছে কিন্তু ডিম ফুটে নাই বা ডিম নাই। কথা কি বোঝা গেছে? এই মাছি পোকা প্রথম 2-1টাতে আল দিয়া ডিম পাইরা যায়, এরপরে সে জিন্দা যায় কেল আল দিতে থাকে, কিন্তু তখন আর ডিম থাকে না। তখন ওই শশাটা ওই জায়গার জন্য একটু বাঁকা হয়ে যায়, কিন্তু নষ্ট হয় না, কিলা হয় না। দেখছেন না আপনারা? ওই মাছি পোকা। তাহলে আমরা এই কিউট ট্র্যাক দিয়ে আমরা মারতে পারবো বা জোনার ট্র্যাক দিয়ে মারতে পারবো কারে? পুরুষের না স্ত্রীরে? পুরুষ মাছি পোকারে। কিন্তু আপনার এই স্ত্রী মাছি পোকা মারার জন্য সবজির ক্ষেত্রে আরেকটা প্রযুক্তি বের হয়েছে, এটার নাম হলো সেরানো। এটা ডিব্বার মুখের মতো, ডিব্বার মুখ আছে না, ডিব্বার মুখের মতো 2.5% একটা করে লাগে, তুই এলেই সব স্ত্রী মাছি পোকা মরে যাবে। এছাড়া পুরুষ মাছি পোকা মারার জন্য ফেরোমন ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ, দেখছেন না? কোথাও ডিব্বা তাবিজ, ডিব্বার ভিতরে তাবিজ ঝুলে নিচে সাবান মিশানো পানি থাকে, ওখানেও পুরুষ মাছি পোকা মারা যায়। কারণ ওই তাবিজের মধ্যে বা লিউরের মধ্যে থাকে স্ত্রী মাছি পোকার শরীরের ঘ্রাণ। পুরুষ মাছি পোকাগুলো মনে করে ডিব্বার ভিতরে স্ত্রী মাছি পোকা আছে, তখন তারা ভিতরে ঢুকে এবং সাবান মিশানো পানিতে পরে মারা যায়। ঠিক নেই? তাইলে আপনারা বুঝলেন এই
এটা সম্পর্কে নাকি? দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া।